তো নমস্কার, আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও। আজকে আর খাওয়া না, আজকে রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে ছিল লোটে মাছের রেসিপি। তো প্রথমে এই যে রান্নার প্রিপারেশান অলরেডি শুরু হয়ে গেছিলো, আমি একটু আস্তে লেট করে ফেলেছিলাম ভিডিও করতে, যার জন্যে এই যে এখান থেকেই শুরু করছি আর কি। প্রথমেই চলছে মশলা কষানোর কাজ। এই যে লোটে মাছ, আজকে লোটে মাছটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল একদম। আর এই যে এখান থেকে ভিডিওটা শুরু করেছি, আজকে প্রথম থেকে দেখাতে পারলাম না। যাই হোক, মশলা কষানোর পরে এই যে লোটে মাছ দেওয়ার কাজ চলছিল। মাছটা দিয়ে খুব সাবধানে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ লোটে মাছ আমরা জানি সবাই খুব নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং ভেঙে যায়ও। এরপরে এই যে টমেটো কুচি, তারপরে গোটা রসুন, মানে রসুনের কোয়া আর কি, গোটা। এর আগে অবশ্য মশলা কষানোর সময় কিন্তু পেঁয়াজ এবং রসুন দেওয়ার প্রথমে, এগুলো পরে অ্যাড করা আস্ত রসুন, মানে কোয়ার আস্ত রসুনের কোয়া। তারপরে এই যে চলে আসে পাতি লেবু, এই টেস্টটাকে এনহ্যান্স করার জন্যে পাতি লেবু। তারপরে এই যে চলে গেল আলু আর পেঁয়াজ, এটা আগে থেকে একটু ভেজে রাখা ছিল, সেটাই দিয়ে দেওয়া হলো যখন একটু জলটা শুকিয়ে এসেছিলো আর কি, টেনে নিয়েছিল তখন। এইভাবে রান্না করলে এই যে তারপরে চলে আসলো ধনেপাতা। এইভাবে রান্না করলে কিন্তু লোটে মাছ অনেকে দেখবেন যে মানে গ্রেভি করে বা ঝোল করে রান্না করে, তবে আমরা বাড়িতে রান্না করে বেশিরভাগ এইভাবেই রান্না করি, কারণ এটা খেতে সুন্দর হয় বেশ। আর এভাবে রান্না করলে